এই জগতে শুধু তুমিই নও, এই জগতে ভুল করেও কেউ যদি আমার গৌরূপে একবার নয়ন দেয়, দেহটা চিতার আগুনে না পোড়া পর্যন্ত সে মানুষের কথা ভুলতে পারে না। আর যারা ভুলতে পারে না তাদের দশা কি, সংসার কি, স্ত্রী কি, পুত্র কি, কন্যা কি, আত্মীয় কি, স্বজন, কোনো প্রতির ওপর তাদের আসক্তি থাকে না। ও মায়েরা, আমার বাড়িতে ছোট্ট একটা টিয়া পাখি আছে, খাঁচাই বন্দি করে রেখেছি। এখন কীর্তন গিয়ে বাড়ি গেলে পাখিটা আমাকে দেখে চেঁচামেচি করে, কারণ হলো ও অনেকদিন আমায় দেখে না তো। আমি একটা বাটিতে খাবার নিয়ে আমি পাখির কাছে যাই, খাঁচার দরজাটা খুলে দিয়ে খাবারের বাটিটা খাঁচার ভিতরে দিয়ে আবার খাঁচার দরজাটা আটকে দিয়ে দাঁড়িয়ে দেখি পাখিটা খাবার খায় কিনা। কিন্তু লক্ষ্য করে দেখি পাখিটা খাবার খায়, আর কি করে জানেন, খাঁচার ওপরে একটা করে ঠোকর দেয়। খাবার খায়, খাঁচার ওপরে একটা করে ঠোকর দেয়। কেন মা? পাখিকে খাবার দিলাম, খাবার খায়, কিন্তু খাঁচায় ঠোকর দেয় কেন? বলতে পারেন? খাঁচায় ঠোকর দেয় কারণ হলো পাখিটা খাবার খায় আর খাঁচায় ঠোকর দিয়ে বাড়ির মালিককে জানাই, বাবু, ও বাবু, তুমি খাঁচাই বন্দি করে যতই আমি দামি খাবার দাও না কেন, এইসব দামি খাবার তো আমার ভালো লাগে না, এসব দামি খাবার তো আমার খেতে ইচ্ছে করে না। এই প্রভু, তোমার চরণে আমার এই নিবেদন, খাঁচাই বন্দি করে না রেখে দামি দামি খাবার না দিয়ে যদি তুমি পারো বন্ধ দরজাখানে একবার খুলে দাও, আমি মুক্ত গগনের পাখি, মুক্ত আকাশ উড়ে হরি। আমি মুক্ত গগনের পাখি, মুক্ত আকাশে উড়ে যাব। তদ্রুপ মায়েরা, এই জগতে যারা মায়া মুক্ত মানুষ, সংসার মুক্ত মানুষ, ভগবানের চরণে যারা সর্বস্ব সঁপে দিয়েছেন, দেহ ব্রত মন প্রাণ জীবন যৌবন আমার আমিত্ব সর্বস্ব, যারা ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়েছেন, তাদের দশায় ওই বদ্ধ পাখির মতো। উপলব্ধি করুন, সংসার করতে করতে আর ভালো লাগে না, সংসার করতে করতে আর ইচ্ছা করেন, সংসারের অভাব অনটন দুঃখ জ্বালা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সইতে সইতে সংসারের প্রতি আর কোনো আসক্তি থাকে না। তখন অন্তরে শুধু একটা কথাই জাগে, কি? যদি সংসার থেকে চলে যেতে পারতাম, যদি সংসার থেকে দূরে যেতে পারতাম, যদি একটু হরিবাসনে গিয়ে একটু হরি কথা, একটু কৃষ্ণ কথা, একটু ভক্ত সঙ্গ, একটু সাধু সঙ্গ, ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে যদি একবার ধরতে পারতাম, তাহলে বুঝি আমার এই তাপিত পরাণ শীতল হতো। তাহলে কোনো প্রতির ওপর তাদের আসক্তি থাকে না। ও মায়ের, এই যে আপনারা দূর দূরান্ত থেকে এখানে ছুটে এসছেন কেন বলতে পারেন? এখানে এসছেন কেন? যে শীতের দিনে কনকনে রাত, বাড়িতে তো খাটের ওপরে ল্যাপ খাতা মুড় দিয়ে শুয়ে থাকবার কথা, কিন্তু এত কষ্ট করে এই যে এত দূর থেকে দূর দূরান্ত থেকে এসে এখানে বসে আছে, একটু এগুলো পরে দেন। তাহলে এখানে ছুটে আসবার কারণ কি? এই যে আপনারা ধীর মস্তিকে প্রেম ভক্তি নিয়ে অনুরাগ নিয়ে কৃষ্ণ কথা আস্বাদন করছেন,
অনেকে ছুটে এসছেন বাড়ি ঘর স্ত্রী পুত্র কন্যা ত্যাগ করে। কেন? এখানে এসে কি পাবেন? এখানে তো দামি কিছু পেরেও দেয়নি, এখানে বসবেন, দামি কিছু খেতেও দিচ্ছেন, কি এক খিচুড়ি। হ্যাঁ, তাহলে এখানে ছুটে এসছেন কেন? এখানে তো কিছুই নেই। তাহলে এখানে আসবার কারণ শুধু আপনারা নয়, আমরাও বগুড়া থেকে এখানে এসছি। আমরা নয় টাকার বিনিময়ে এখানে এসছি, কিন্তু আপনারা কিসের বিনিময়ে এখানে এসছেন? এর কারণ হলো একটাই, যে যাকে অত্যন্ত ভালোবাসে, যারা প্রাণের অধিক যদি কাউকে ভালোবাসে, যদি দুই কানে শোনেন যে অমুক জায়গায় ওই মানুষ এসছেন, আপনার সংসারে যত কাজ থাক, আপনার যতই ব্যস্ততা থাক, আপনি কিন্তু আর ঘরে থাকতে পারবেন। 50-100 কিলো দূরেও যদি হয়, আপনি কিন্তু ছুটে যাবেন ওই মানুষটাকে দেখবার জন্য। তো এখানে ছুটে আসবার একটাই কারণ, যারা যারা এখানে বসে আছেন তাদের অন্তরে শুধু একটাই ভাবনা, প্রভু এমন কোনো কর্ম করতে পারেননি যে আমরা তোমায় দেখতে পাবো, কিন্তু আমরা তোমায় দেখতে পাই বা না পাই তবু দুঃখ নয়, কিন্তু তোমার গুণ কীর্তন শুনলেও তো অন্তরে আনন্দ হয়। হরি বল, হরি বল। হ্যাঁ, এই জন্য এখানে আসা। এই জন্য যারা মায়ামুক্ত মানুষ, সংসার মুক্ত মানুষ, তাদের কোনো কিছুই ভালো লাগে না, কোনো পতির উপর তাদের আসক্তি থাকে না। স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো পতির উপরই তাদের কোনো আসক্তি নাই। তাদের অন্তরে শুধু একটা কথাই জাগে, কি আমরা কোথায় গেলে